হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদেরকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। নমস্কার, আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলছো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 6টা। আমি এখন মেনলি কেপি কনস্টেবলের পরীক্ষাটাই টার্গেট করছি। এর আগে 2023-এ কেপি এক্সামটা হলো, সেটা আমি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু পাশ করতে পারিনি। এক্সাম হলে যে কিভাবে যে সময় গেল আমি কিছুই বুঝে উঠতে পারিনি। ওটা ছিল আমার প্রথম এক্সাম, তাই চেষ্টা করছি এবারের এক্সামগুলোতে টাইম ম্যানেজমেন্ট করার। এ বিষয়ে যদি কোনো টিপস থাকে আমাকে একটু জানিয়ে তো। আজকে আমি যেটা পড়বো সেটা হচ্ছে কি বৈদিক সভ্যতা, ভারতের প্রতিবেশী দেশসমূহ, স্ট্যাটিক মধ্যে পড়বো বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা, আর রাতে ম্যাথ আর রিজনিং করবো। আমি রাত্রেবেলায় মেনলি ম্যাথ আর রিজনিং করি, দিনের বেলায় করি না। রাত্রেবেলা পড়তে ইচ্ছা করে না, তো সেই কারণে আমি রাত্রেবেলায় ওগুলো করি। মানে বিকেলবেলা আমার পড়ানো থাকে, আর পড়ানোর পরে আর নিজের পড়ার এনার্জিটা আমি পাই না, ওর জন্য আমি রাত্রেবেলায় রিজনিং আর ম্যাথ করি। নোটস হিসেবে এই খাতাটাতে আমি হিস্ট্রির অনেক নোটস করে রেখেছিলাম, সাথে আমার এই জেরক্সটা রয়েছে। এই জেরক্স থেকেই আমি আজকে বৈদিক সভ্যতাটা কমপ্লিট করব। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, যে বিজ্ঞানের জন্য আমি কি বই পড়বো? এদিক ওদিক থেকে তো খাপছাড়া কিছু কিছু পড়েছি, যেমন রেলওয়ে চ্যালেঞ্জার বা ইউটিউব দেখেও কিছু কিছু পড়েছি, কিন্তু হয় না যে একটা প্রপার ওয়েতে চ্যাপ্টার ওয়াইজ একটা বই থাকবে। সেই বইয়ের সেরকম যদি কোনো বই তোমরা জেনে থাকো তাহলে আমাকে একটু প্লিজ জানিও তো। এখন বাজে সকাল 8টা, আর আমার হিস্ট্রি থেকে বৈদিক সভ্যতা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পড়ব ভূগোল। এই ছায়া প্রকাশনীর বইটা থেকে ভারতের প্রতিবেশী দেশসমূহগুলো আমি পড়ে নেব। এরপর ইচ্ছে আছে যে সকালের খাবারটা খেয়ে তারপরে একটা মক টেস্ট দেবো। মক টেস্ট দিলে অবশ্যই তোমাদেরকে আমি আমার স্কোর জানাবো। অনেক দিন হয়েছে মক টেস্ট দিই না। মক টেস্টে আমার সাধারণত তোমার 55 থেকে 57 এই রকমই স্কোর আসে। জানি আরও বাড়াতে হবে, আমি চেষ্টা করছি বাড়াবার। সকালের ব্রেকফাস্ট করার পর এরপর আমি কেপি পিলের একটা এক্সাম দিতে বসেছিলাম। টেক্সট বুক থেকে আগের থেকে 2 থেকে 3 নাম্বার বেড়েছে। সব থেকে বেশি নম্বর কম পাচ্ছি আমি জিকেতে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও হচ্ছে না, এগুলো আমাকে দেখতে হবে ভালো করে। ম্যাথ আর রিজনিংয়ে একটুখানি নাম্বারটা উঠছে, আর আমি যেগুলো পারছি না সেগুলো আমি এভাবে লিখে রাখছি। যবে থেকে এক্সাম দেওয়া শুরু করেছি তবে থেকে যে অঙ্কগুলো আমি পারতাম না সেগুলো আমি এভাবেই খাতায় লিখে রেখেছি, যাতে আমার অসুবিধা না হয়। আর আজকে যে আমি এক্সামটা দিয়েছি সেখানে আমি 78টা অ্যাটেম্প করেছি, আমার কারেক্ট হয়েছে 63, ইনকারেক্ট হয়েছে 15টা, আর আমি স্কোর করেছি 59.25। মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য চলে গেছিলাম একটু বাইরে, আর আমি বাইরে বেরোলে আমার সাঙ্গপাঙ্গরা বেরোবে না, এটা হতেই পারে না। এই যে এখানে একজন রয়েছে আর একজন রয়েছে এখানে, সত্যি বলতে ওরা আমাকে খুব ভালোবাসে, তার একদিন একটা প্রুফ দেখাবো। দুপুরে স্নান খাওয়া দাওয়া সেরে এবার আমি চলে এসেছি আমি আমার পরবর্তী স্টেপে, যেটা করব বলে ঠিক করে রেখেছি। তো এখন আমি পড়ব বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা। আমি খাতায় একটা নোট করেছিলাম অনেক আগে, এছাড়াও আমি রেলওয়ে চ্যালেঞ্জারটা থেকেও পড়ব। 2023 সালের এপ্রিল মাস থেকে আমি সিরিয়াসলিভাবে কম্বাইন্ড পড়াটা শুরু করেছিলাম। এর আগে আমি শুধুমাত্র টেটই পড়তাম। যখন দেখি না যে অনেক ভালো স্কোর করা যে স্টুডেন্টরা রয়েছে, খুব ভালো নাম্বার পায়, ভীষণ এক্সপিরিয়েন্স এই চাকরির লাইনে, সেখানে আমি কিছুই না, নগণ্য একেবারে। তখন ভাবি যে কি হবে কি না হবে, কিন্তু ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি আমার দিক থেকে তো চেষ্টা করছি। এখন বাজে প্রায় 4টে, এখন আমি একটু ঘুমোবো। ঘুম থেকে ওঠার পর আমার পড়ানো রয়েছে, ওকে পড়ানোর পরে আর যেগুলো ঠিক করে রেখেছি যে ম্যাথ আর রিজনিং রাত্রেবেলা করবো, সেগুলো ফুলফিল করবো। অত দূর আর ভিডিওটাকে আমি টেনে নিয়ে গেলাম না। তো এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো।